মোবাইল অতিরিক্ত চার্জ খায়, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, মোবাইল নতুন হোক আর পুরাতন হোক, কিছুক্ষণ ব্যবহার করতেই দেখা যায় মোবাইলের চার্জ থাকে না। আর এই সমস্যা আপনি চাইলে ঠিক করতে পারেন আপনার ফোনের কিছু সিক্রেট সেটিংস অন করার মাধ্যমে। আর এই ভিডিওটিতে আমি সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখাবো, যার মাধ্যমে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ 3 দিন পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। আর এই সেটিংসগুলো কিভাবে করবেন চলুন দেখে দিই। সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনার মোবাইলে যে সেটিংস আছে, এখন এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন, মোবাইলের মডেল অনুযায়ী সেটিংস আলাদা হয়ে থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটা মোবাইলে যেভাবে কাজ আপনারা করতে পারবেন, সেই সিস্টেমটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। সেজন্য উপরে দেখতে পাবেন এখান থেকে সার্চ বার প্রত্যেকটা মোবাইলে আছে, এই সার্চ বারের উপর ক্লিক করবেন। আর তার আগে একটি কথা, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। প্রয়োজনের সময় আপনিও কাজে লাগাতে পারবেন। যাই হোক, আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে আপনারা ব্যাটারি লিখে আপনারা সার্চ করবেন। আপনি এখন এখান থেকে ব্যাটারি লেখার সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশান আপনার মাঝে চলে আসবে। এখন এখান থেকে আপনি একেবারে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন সেটিংস। আপনারা এখন এখান থেকে এই ব্যাটারি সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন। আপনি এখন এখান থেকে ব্যাটারি সেটিংস এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনার কোন অ্যাপ্লিকেশানগুলো বেশি চার্জ খাচ্ছে, অর্থাৎ কোন অ্যাপ্লিকেশানগুলো অতিরিক্ত চার্জ ব্যবহার করতেছে সেই অ্যাপ্লিকেশানগুলো আপনাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে। সেজন্য আপনারা এখন এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এই যে কোন অ্যাপ্লিকেশানগুলো আপনার মোবাইলের চার্জ বেশি খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, ক্রোম ব্রাউজার আর ইউটিউবে আমার ফোন থেকে চার্জ বেশি খাচ্ছে। যাই হোক, এখন এখান থেকে দেখে নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাটারি ইউজেস নামের একটি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে ব্যাটারি ইউজেস এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনগুলো চার্জ বেশি খাচ্ছিল সেই অ্যাপ্লিকেশনগুলো এখানেও শো করে দিচ্ছে। এখন এখান থেকে আপনাকে কিছু সেটিংস করতে হবে। সেজন্য এখান থেকে ফেসবুক ওপেন করে নেবেন। ফেসবুক ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রিডিউস। এখানে এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন টু সেভ ব্যাটারি, মানে আপনি যদি ব্যাটারি সেভ করতে চান তাহলে এখান থেকে এই অপশানটি এখান রিজেক্ট করে রাখতে হবে, সেটাই এখানে স্পষ্টভাবে লেখা আছে। সেজন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ডান দিকে লক্ষ্য করলে রিজেক্ট দেখতে পাবেন। এখন এখান থেকে রিজেক্ট এই অপশানের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে আসার পর এই ক্রমটি আবার ওপেন করবেন। ক্রম ওপেন করার পর এখান থেকে এই অপশানের উপর আবারও ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন এই রিজেক্ট অপশান আসবে। আপনারা এখান থেকে রিজেক্ট অপশানে ক্লিক করবেন। ঠিক যথারীতি এখান থেকে আপনারা ইউটিউবে ওপেন করে নেবেন। ইউটিউব ওপেন করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিডিউস এটা রিজেক্ট আপনারা এখান থেকে এটারও রিজেক্ট করে নেবেন। আর এখন আমি যে সেটিংসটি দেখাবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস। সেটা করার জন্য আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা লক্ষ্য যদি করেন একটু নিচের দিকে যদি চলে আসেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আমি এখান থেকে মার্ক করে দেখে দিচ্ছি ওয়াইফাই থ্রেডিং নামের একটি অপশান। এখন এখান থেকে আপনারা এই ওয়াইফাই স্ক্যান এই অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা ওয়াইফাই স্ক্যান এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে আরেকটি পেজে আপনাকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা আবারও দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং। এখানে ডান পাশে একটি এনেবল বাটন আছে। দেখেন এখানে অন করা আছে এই এনেবল বাটন, আর যদি অন করা থাকে এখানে স্পষ্টভাবে লেখা আছে এই এনেবল বাটন যদি অন করা থাকে তাহলে আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু অতিরিক্ত রিডিউস হবে, অর্থাৎ আপনার ফোনের ব্যাটারি কিন্তু অতিরিক্ত খাবে। সেক্ষেত্রে এই এনেবল বাটনটি এখান থেকে আপনারা অবশ্যই অফ করে দিবেন। আমি যেভাবে অফ করে দিয়েছি এভাবে আপনারা অফ করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে যে কাজটি করবেন সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সেটা আপনারা দেখতে পাবেন এই ব্যাটারি সেভার। আপনারা অবশ্যই আপনাদের ফোনের ব্যাটারি যদি দ্রুত ফুরিয়ে যায় তাহলে এখান থেকে ব্যাটারি সেভারে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাটারি সেভার মোডটি অবশ্যই এটা আপনারা অন করে রাখবেন, তাহলে মোবাইলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাবে না।